তার মানে 10 লাখ রুপি দিয়ে আপনি যে ছেলেটা ঠিক করছিলেন হেরেগুলো মারে ফেলাইছে। নিয়তি নিয়তি। তাহলে আপনার আর ভয় কি? আপনি তো মুক্ত। শোনো, পৃথিবীতে টেক্কার উপরে ট্রাম্প করার লোকও আছে। এরকম বাংলাদেশে কয়েকজন অফিসার আছে পুলিশের, তাদেরকে আমি আসলে ভয় পাই, বুঝছো? তার মানে আপনার বিপদ এখনো কাটে নাই? আসলে কি জানো, আমি কিন্তু বিতাড়িত একজন মানুষ, দেশ থেকে পালিয়ে এসেছি। পুলিশ বলো, স্পেশাল ব্রাঞ্চ বলো, ডিটেকটিভ ব্রাঞ্চ বলো, র্যাব, যা যাচ্ছে সবাই আমাকে অন্যায় করছিল। কয়েকবার তো প্রায় প্রায় পুলিশের কাছে ধরা পড়তে গিয়েছিলাম। শেষ পর্যন্ত ওই পারে চলে যাই, ওই পারে চলে গিয়ে ছদ্মনামে পাসপোর্ট করে ফেলি। কিন্তু পুলিশের কাছে আমি এতই ইম্পর্ট্যান্ট, এতই গুরুত্বপূর্ণ ছিলাম যে ওখানেও শান্তি পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত না একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলাই। কি করেন? ওই কলকাতায় একটা ছেলের সাথে 10 লাখ টাকা একটা চুক্তি করি যে আমার পরিচয় আমার নামে অ্যারেস্ট হবে। হ্যাঁ, ওর জন্য বাংলাদেশ থেকে পাসপোর্টও করে ফেলি। মানে নামটা আমার, কিন্তু ওর ছবিটা ওর। তারপর ধরো যে সেখান থেকে ওই মানে ইন্ডিয়াতে ঢোকার ভিসায় মানে ফর্ম এন্ট্রি ভিসাও সেখানে লাগিয়ে দিই। কিন্তু বাংলাদেশের পুলিশের কাছে আপনার ছবি ছিল না? ছিল মানে আলবাত ছিল, কিন্তু সেটা হচ্ছে মনে করো 15 বছর আগের ছবি। ওই এটা পাসপোর্ট সাইজের ছবি। তখন তো আর 15 বছর আগে তো মনে করো যে আমার চেহারাটা এরকম অন্যরকম ছিল, এই চিকন চাকন ছিলাম, বড়ি ছিল না এরকম। তারপর ধরো চুল ছিল অনেক, খুব এক্সপার্ট ছাড়া এটা বোঝা সম্ভব। তারপর কি ছিল, ওই ছেলেটাকে পছন্দ করার প্রধান কারণ ছিল ওর চেহারার সাথে না আমার চেহারার খুব মিল ছিল। তারপর সেই ছেলেটা বাংলাদেশি পাসপোর্ট সহ পুলিশ আছে ধরা পড়লো। আমি একদম 2 মাস আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম। 2 মাস পর আবার আমি বেরিয়ে এলাম, নতুন নাম, নতুন পরিচয়, নতুন পাসপোর্ট নিয়ে সোজা ঢাকা এয়ারপোর্টে নেমে আরেকটা ফ্লাইট ধরে থাইল্যান্ড চলে গেলাম। এবং থাইল্যান্ডের ভিসা তো আগের থেকে করা ছিল। কিন্তু থাইল্যান্ডে নেমে দেখলাম যে বাংলাদেশে মানুষ এত যায় যে লোকচক্ষুর আড়ালে থাকাটাই খুব মুশকিল। তখন আবার কিছু আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম। তারপর নিজেকে বদলালাম, একদম মাতাল আর ছন্ন ছাড়া। এত টাকা পাইলেন খুব? শোনো, টাকা জীবনে আমি অনেক কামিয়েছি। আর আমার এক ছোটবেলার বন্ধু আছে, মানে বড় একদম বিজনেস ম্যাগনেট। ওর কাছেই আমার টাকা থাকে, কেউ ওকে সন্দেহ করতে পারে না। ওই আমাকে টাকা পাঠায়, মাসে মাসে এখানেও টাকা পাঠায়। কে উনি? সেটা না হয় নাই জানলে, একটু গোপন থাকলে, কিন্তু টাকা আমি ঠিক পাচ্ছি, মাসে মাসেই পাচ্ছি। সবই তো শুনলাম, কিন্তু আপনি আসলে আসিলেন কি কোন তো? বাংলাদেশের পুলিশের কাছে আপনার এত দাম কেন? টেরোরিস্ট। কি ছিলেন? টেরোরিস্ট মানে তো সন্ত্রাসী, ওই যে জঙ্গি সন্ত্রাসী, এরকম আর কি। আপনি সন্ত্রাস ছিলেন? হ্যাঁ, ছিলাম এক সময়। আমার নামে এখনো অনেক লোক ভয় পায়, যদিও সবাই এখন জানে ক্রস ফায়ারে আমাকে মেরে ফেলা হয়েছে। তার মানে 10 লাখ রুপি দিয়ে আপনি যে ছেলেটা ঠিক করছিলেন হেরেগুলো মারে ফেলাইছে? নিয়তি। তাহলে আপনার আর ভয় কি? আপনি তো মুক্ত। শোনো, পৃথিবীতে টেক্কার উপরে ট্রাম্প করার লোকও আছে। এরকম বাংলাদেশে কয়েকজন অফিসার আছে পুলিশের, তাদেরকে আমি আসলে ভয় পাই, বুঝছো? তার মানে আপনার বিপদ এখনো কাটে নাই? বুঝতে পারতেছি না। আমি বারবার ঠকতে চাই না, আমি আপনার সাথে আছি। আপনি এখন নতুন জীবন পাই অনেক খুশি, তাই না?